যেই বাবা তার সন্তানকে নামাজি বানাই যেতে পারলো না, তার মধ্যে দ্বীনের একটু চেতনা বুদ্ধি তার মধ্যে দিয়ে যেতে পারলো না, তাকে দুনিয়ার যত শিক্ষাই তাকে দিয়ে থাকুক না কেন, সে আসলে সে মানুষ আকারে সে পশু। এটা আমার কথা নয়, এটা আল্লাহর কোরআনে কথা, খুলে দেখেন। যে ব্যক্তি এত কিছু অর্জন করার পরে সে আল্লাহ পাককে সেজদা দিতে শিখলো না, আল্লাহকে বুঝতে পারলো না, তার এই শিক্ষার কি মানি? কিয়ামতের ময়দানে যাওয়ার সময়, কবরে যাওয়ার পরে আপনাকে প্রশ্ন করা হবে, আপনি ইঞ্জিনিয়ার ছিলেন না ডক্টর ছিলেন? আপনি বিজ্ঞানের আবিষ্কারক কতটুকু পর্যন্ত পৌঁছছেন? প্রশ্ন এগুলি হবে। কোনোদিন কোনো এক্সামিনার প্রশ্ন আউট করে দিয়ে পরীক্ষা নেয় না, এমন কোন এক্সামিনার আছে? তাও একটু আউট হয়ে গেলে কত বিচার, কত পানিশমেন্ট, ওগুলি সব ব্যাপারগুলি সব আউট করে দেয়, নতুন পরীক্ষা হয়, নতুন কোশ্চেন হয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি প্রশ্ন আউট করে দিয়েছেন, তারপরও দেখি তোমরা রেজাল্টটা ভালো করতে পারো কিনা। প্রশ্ন আউট করে দিছি। এই তিনটা প্রশ্ন কিয়ামত কবরের পরে হবে, আউট করে দিলাম। 5টা প্রশ্ন ময়দানে হাসরে হবে, প্রশ্ন আউট করে দিয়েছেন। আউট করে দেওয়ার পরেও আমি সেই অনুযায়ী প্রস্তুতি নিতে পারি নাই, আমি ওরকম ছাত্র হতে পারলাম না, প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য প্রস্তুতিও হইতে পারলাম না। মুসলমান নামধারী যদি তার কাছে সেজদা যদি না থাকে, সে মুসলমান দাবি করাও তার উচিত না। সন্তানকে একটা বাড়ি বানাই দেওয়ার জন্য কত শ্রম দিচ্ছে, একটা 4তলা বাড়ি বানাই দিচ্ছি ছেলেকে, মনে খুব তৃপ্তি, রডগুলি দেখে দেখে কিনতেছে, ইটাগুলি বাবা যায় যে ভালো 1 নম্বর ইটাগুলি কিনতেছে, ওই সিলেট যে পাথর আনতেছে, কত শ্রম বাবা এই সন্তানকে একটা বাড়ি বানাই দিতেছে, রাত নাই দিন নাই পরিশ্রম নাই। এত কিছু করার পরে দুনিয়ার থেকে বাবা চলে গেল, এই সন্তান ওই বাড়িতে থেকে আল্লাহকে একটু সেজদা দিল না, আল্লাহকে সেজদা দিল না। কত বড় নিমুখ হারাম, কত বড় গাদ্দার, যে আল্লাহ পাকের দেওয়া সবকিছু করার সে আল্লাহকে একটু সেজদা দিতে পারলো না। তুমি সবকিছু পারলা, তুমি মাওলাকে চেনো নাই, তুমি সেজদা বুঝো নাই, তুমি আল্লাহ বুঝো নাই এখনো। তোমার এই শিক্ষার শতধিক, তোমার এই শিক্ষার কোনো মূল্য নাই। আল্লাহ পাক তার বন্ধুকে নবুয়ত দিলেন। নবুয়ত দেওয়ার আগ পর্যন্ত তার একটা মশা মাছিও তার দুশ্মন ছিল না, মানুষ তো দূরের কথা। সকলের কাছে তিনি সমাদৃত, আস্থাভাজন ব্যক্তিত্ব, তার মতো একজন আস্থাভাজন ব্যক্তিত্ব আর মক্কার মধ্যে আর ছিল না। এত প্রিয়, এত আস্থাভাজন, এত বিশ্বস্ত ব্যক্তি ছিল। আর এই লোকটা যখনই বলল ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, এ মানুষ সকল, আমার ভাই বন্ধু আত্মীয় স্বজন, তোমরা এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। তোমরা যে মূর্তি পূজা করছো, দেবদেবীর পূজা করছো, এগুলি কিছুই করতে পারে না, এগুলাকে সব ছেড়ে দাও, তোমরা এক আল্লাহকে ঈমান আনো, তোমরা নাজাত প্রাপ্ত হবে। এই একটা মাত্র কথা ওনার। সেদিন থেকে ওনার দুশ্মন আর শত্রুতা শুরু হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا
عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها كعرض السماوات والأرض أعدت للمتقين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم সম্মানিত মুসল্লিয়ান কিরাম, শাবানের চাঁদ শুরু হয়েছে, রজবের চাঁদ শেষ হয়েছে, আজকে 1 তারিখ শাবানের। এই মাসটার পরেই মাহে রমজান আসতেছে। খুব দেখতে দেখতে মানুষের হায়াত যেন শেষ হয়ে যাচ্ছে। একটা বছর চলে গেল, যেন বোঝা যাচ্ছে না সময়টা কিভাবে পার হয়েছে। এটা শেষ জামানা, হায়াতের মধ্যে বরকত কম হবে। চাঁদ সূর্য তার আগের সময় মতোই উঠবে, কিন্তু সময়ের বরকত কম। বছরটা যেন মাসের মতো হবে, মাস সপ্তাহের মতো, সপ্তাহ দিনের মতো। 1 বছরের যে লম্বা সময়টা, বরকতের দিক থেকে নজর করলে তা 1 মাসের সময়ের বরকতের মতো। এটা আল্লাহ রসুল বলে গেছেন, শেষ জামানায় সময়ের বরকত থাকবে না, কমে যাবে। এই সময়ের ভিতরে আমাদেরকে হায়াতকে দামি বানাবার জন্য কি প্রক্রিয়ায়, কিভাবে চললে হায়াত দামি হবে, এই ব্যাপারে সতর্কতামূলক রাস্তাগুলি অবলম্বন করা চাই। যেমনটা আখিরাতের হায়াত সম্পর্কে আল্লাহ পাক বলছেন যে তোমার দুনিয়ার হায়াতের 1000 বৎসর যত লম্বা, আখিরাতের 1 দিন অত লম্বা। সেই তুলনায় ঠিক এখন হায়াতের শেষ জামানায় আইসা আমাদের হায়াতের বরকত থাকবে না। 1 বৎসরটা মাসের মতো মনে হবে। 1 মাসে মানুষ যত কাজ করতে পারত, 1 বৎসরে তত কাজ করতে পারবে না। সূর্য আগের মতো পূর্ব আকাশে উদিত হয়, পশ্চিম আকাশে স্তমিত হয়। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক অনেকগুলি কথা বলছেন। আশ-শামসু ওয়াল কামারু বিহিসবান। এক হাদিসের মধ্যে আল্লাহ রসুল ফরমান, সূর্যটা চলতে চলতে সে আল্লাহ পাকের আরশে গিয়ে সেজদায় পতিত হয়। সেখান থেকে পরের দিন উঠার জন্য অনুমতি চাওয়া হয়। তো আল্লাহ পাক অনুমতি দিতে থাকেন, পুনরায় আবার সে উদিত হয়। কিয়ামতের আগে
যখন পশ্চিম আকাশে গিয়ে আরশের নিচে সেজদায় পতিত হবে, উঠবার জন্য অনুমতি চাবেন, আল্লাহ অনুমতি দিবেন না, সেই অবস্থায় থাকবে। পরের দিন সে আবার পশ্চিম আকাশে উদিত হবে। যেদিন পশ্চিম আকাশে উদিত হবে সে একটা দিন এইভাবে চলবে, আবার পুনরায় পূর্ব আকাশে আগের মতো উদিত হবে। যেদিন ঠিকই পশ্চিম আকাশে উদিত হবে তারপর থেকে কিয়ামত যতদিন থাকবে কোনো মানুষের ঈমান কবুল হবে না, কোনো মানুষের তওবা আর কবুল হবে না। সেদিন থেকে সব কিছু বন্ধ হয়ে যাবে। নতুন কেউ ঈমান নিতে চাইলে আল্লাহ পাকের কাছে তার ঈমান কবুল নেই। গুনার কারণে তওবা করতে চাইলে আল্লাহ পাক তার তওবার কবুল নেবেন না। সেটা কিয়ামতের খুব কাছাকাছি সময়ের মধ্যে হবে। অনেক সময় আমাদের জন্য এটা এত বুঝারও প্রয়োজন নাই। তাফসীরগুলোর মধ্যে এই কথা লিখতে গিয়ে তারা এই কথাই বলছেন যে আমরা যারা আছি এগুলি বিজ্ঞানরা এর উপরে গবেষণা করতে করতে তাদের হায়াত শেষ করেছে। এখন নাসা গ্রুপ তারা বিভিন্নভাবে এই সমস্ত গবেষণা করছে, চন্দ্র সূর্য নিয়ে, চন্দ্র কি অবস্থায় আছে, সূর্য কোথায় আছে, কি হালাত, এগুলি নিয়ে তারা গবেষণা করতে করতে হায়াত শেষ। কিন্তু তারা আল্লাহ বুঝলো না। এখন গবেষণার মধ্যেই সময় শেষ হয়ে গেল, তারা এখনো মাবুদকে চিনল না। এই গবেষণার সারাংশ কি? রেজাল্ট বলতে কিছু নাই। কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা জীবন আপনারা শুনে আসছেন, বিজ্ঞান বলতেছিল যে পৃথিবীটা ঘুরে, চন্দ্র সূর্য তার আপন জায়গায় স্থিতি থাকে। কিন্তু আল্লাহ পাকের কোরআনের সম্পূর্ণ উল্টা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন বলতেছেন চন্দ্র সূর্য ঘুরে, পৃথিবী তার জায়গার মধ্যে স্থির থাকে। দুইটা কথার মধ্যে অনেক বেশ কম। আশ-শামসু আল কামারু বিহুসবান। তো চন্দ্র আর সূর্য সেটা প্রদক্ষিণ করে ঘুরতে থাকে। সেটার ঘোরাটা আর সেই যে একটু আগে যে হাদিসটুকু বলছিলাম, আল্লাহর হাবিব তিনি হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে ছিলেন। সূর্যটা যখন ডুবতে ছিল এমন সময় রাসূল বললেন যে দেখো, সূর্যটা আল্লাহ পাকের আরশের নিচে স্তমিত হয়, সেজদা দেয়। এটার গবেষণাটা তাফসীরওয়ালারা সামান্য কিছু দিয়েছেন। যেটুক আমাদের ঈমানের সাথে সম্পর্ক, আর যেটা ঈমানের কোনো অংশ না, খামাখা সময় নষ্ট করা, ওটার পিছনে কোরআন এবং হাদিস আমাদেরকে রাহনুমাই করে নাই। বলছে অযথা সময় নষ্ট করো না। পৃথিবীর বিভিন্ন সময় পৃথিবীটা কখনো রাত হয়, কখনো দিন হয়। সব দেশের রাত্র দিন এক সময় না, এক সময় হয় না। কোনো সময় এমনও আছে দিনটা খুব ছোট, সামান্য কিছু সময় সূর্য উদিত হলো, আবার একটু পরে রাত হয়ে গেল। কোনো কোনো জায়গার মধ্যে দেখা যাচ্ছে ইতিহাস বা বিজ্ঞানদের কথা আবিষ্কার শোনা পাওয়া যায় যে 6 মাস রাত 6 মাস দিন। তাহলে পৃথিবীর মধ্যে সেজদাটা করে যে সূর্য আল্লাহ পাকের আরশের নিচে, এটা আগে আমাদের মাথায় কথাটা আনতে হবে এই আয়াতটা বোঝার জন্য। পৃথিবী সূর্য এটা সম্পর্কে আপনাদেরকে আপনাদের বৈজ্ঞানিকেরা তারা এতটুকু বলছে যে সূর্য এটা একটা গ্রহ, এটা পৃথিবীও একটা গ্রহ, সূর্য একটা গ্রহ। এটার
পরিধিটা কতটুকু? বলে সমগ্র আসমান জমিন থেকে অনেক গুণে বড় সূর্য, একটা গ্রহ। আর আল্লাহ পাকের আরশের নিচে সেজদায় পড়ার মানিটা কি? আমরা কি মনে করতেছি যে সারা নারায়ণগঞ্জ শহরটার থেকে এই ডিআইটি মসজিদটা এখানে উদিত হয়েছে, উইটা আইসা এই মসজিদে আইসা সেজদা দিছে, এমনটা নয়। আল্লাহ পাকের আরশের নিচে সেজদা দেওয়ার মানে হইল সারা পৃথিবী, আসমান জমিন, লৌহে কলম, চাঁদ সূরজ, যত কিছু আছে সব কিছু আল্লাহ পাকের আরশের পেটের ভিতরে ঢুকে আছে। আল্লাহ পাকের আরশের পেটের ভিতরে যদি এটা ঢুকে থাকে, এটার সবসময় তো সেজদা অবস্থায় সবসময় তো আল্লাহর আরশের মাতাহাত আল্লাহর আরশের নিচেই আছে। সে এমনটা নয় যে সে দূরে ছিল, আইসা সেখান থেকে যাইতে 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 আল্লাহর আরশ একটা ছোট্ট পরিসর, সেখানে সেজদায় পড়ে গেছে। তার মানে সারাটা পৃথিবীর চাঁদ সূর্য এটা যত বড়ই হোক না কেন, এটা আল্লাহ পাকের আরশের কাছে একটা ভাতের লোকমার মতো। এই জন্য চলতে চলতে সে যেখানে যায় আবার ঘুরতে থাকে, তো আল্লাহ পাকের আরশের নিচেই সে থাকে। আর সেজদা দেওয়ার মানিটা কোরআন বলতেছেন আপনাকে, এক একটা জিনিসের সেজদার কাইফিয়ত এক এক রকম, যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন প্রত্যেকটা জিনিস তারা আমাকে সেজদা করে, আমার তসবিহ পাঠ করে, আমার হামদ সানা পাঠ করে, তবে যেটা যেই জিনিসের যেইভাবে হওয়া দরকার সেটা উপলব্ধি করার জন্য সেই বিবেক সেটা আমি আল্লাহ তাকে দিছি, সেটা তোমরা বুঝবা না। গাছ গাছের হিসাবে, মাছ মাছের হিসাবে, গরু ছাগল তার হিসাবে, প্রত্যেকটা বস্তু আল্লাহ পাকের তসবিহ পাঠ করেন, আল্লাহকে সেজদা দেন, প্রত্যেকটার কাইফিয়ত আলাদা। এই জন্য সূর্য আল্লাহ পাকের আরশের নিচে সে সেজদায় থাকে, তার মানিটা হচ্ছে সূর্যকে যে অবস্থায় তার চালিকা শক্তি যেটাকে দিয়েছেন, সে চলতে চলতেছে, সে অনবরত চলতেই আছে। এই চলতে চলতে যায়া কখনো দেখা যাচ্ছে সে চলার গতিটায় এমন দেশের উপর দিয়ে চলছে, সেখানে যখন তার বিপরীত সাইডটা হয়ে যায় তখন সেখানে রাত চলে আসে, অন্ধকার চলে আসে। যখন তার ফ্রন্টের দিকে থাকে তখন সেখানে দিন আসে। তো এইভাবে সারা পৃথিবীর মধ্যে সময়, কখনো আমাদের এখানে এখন দিন, আমেরিকাতে এখন রাত। তার মানে সূর্য তো তার অবস্থার মধ্যেই এইভাবে প্রদক্ষিণ করছে, জমিন তার জায়গার মধ্যে স্থির আর সূর্যটা প্রদক্ষিণ করতেছে, করতে করতে চলতে চলতে সে আল্লাহ পাকের আরশের নিচে সেজদা দেয়। মানেই হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশটার কাছে সেই সূর্যটা একেবারে একটা ভাতের লোকমার মতো, এই জন্য সে প্রদক্ষিণের সময় যেন তার সেজদাটা হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটুকু বুঝাইতে চাচ্ছেন, তোমরা এই শুধু সূর্য আর চাঁদ সম্পর্কে রাসূলকে জিজ্ঞাসা করছেন, এগুলা কি? কোরআন তার একটা জবাব দিয়েছেন, কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস। এই চন্দ্র সূর্যটা মানুষের সময়কে নির্ধারণ করার জন্য একটা প্রতীক। সূর্যের দ্বারা তুমি বৎসর হিসাব করো, চাঁদের দ্বারা মাসের হিসাব বাহির করো। চাঁদ সূর্য থেকে আলো সংগ্রহ করে, আর আল্লাহ পাক বলে দিয়েছেন মাওয়াকিতু লিন্নাস, মানুষের সময়কে নির্ধারণ করার জন্য, সময়টাকে সে বুঝবার জন্য, আজকে একদিন, কাল আরেকদিন, পরশু একদিন, এইভাবে। চাঁদ এটা 28 হয়, এটা খুব কম, 29 আর 30। কিন্তু বাৎসরিক হিসাব যেটা সূর্য, সেটা অনবরত 30 হয়, 31 হয়।
তার মানিটা হলো চন্দ্রটা হচ্ছে মানুষের আমলের সাথে সব কিছুর সম্পর্ক। যেমনটা চন্দ্র মাসে রোজা, চন্দ্র মাসে ইবাদত বন্দিগি, চন্দ্র মাসে মেরাজ হয়েছিল, চন্দ্র মাসে সবে বারাত হবে, চন্দ্র মাসে সবে কদর হবে, চন্দ্র মাস হিসাবে হজ হবে, ইত্যাদি সব কিছুর হিসাব চন্দ্র মাসের সাথে মিলে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস, এটার বেশি কিছু তোমাদের বোঝার প্রয়োজন নাই, এটার দ্বারা শুধু তোমাদের সময়কে নির্ধারণ করার জন্য আমি জিনিসটা তোমাদের মাঝে দিয়েছি। আর এটাকে কখনো কখনো আমি রাত করে দিই, কারণ মানুষ পরিশ্রম করতে 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 ক্লান্ত হয়ে যায়, অবসন্ন অবস্থায় হয়ে যায়, তখন তার মধ্যে বিশ্রাম করার একটা মন মানসিকতা তৈরি হয়, সেটাকে আমি সূর্যটাকে আড়াল করে দেই, ওই সময়টা রাত হয়ে যায়, আর মানুষকে তখন ওই সময়টা আরামের জন্য দিয়ে থাকি। মানুষ সবসময় বেশি চায়, বেশি পাইতে চায়, কাজ বেশি করতে চায়, পরিশ্রম বেশি করতে চায়। এটা মানুষের একটা লোভ, লালসা। আর যেই কাজের থেকে মানুষকে নিষেধ করা হয় সেটার প্রতি সে বেশি ধাবিত হয়। কোনো একটা ঘটনা এখানে ঘটছে, কয়েকজন মানুষ হয়তো ভিড় করে আছে, দাঁড়িয়ে আছে, বলছে এখানে আপনি কেউ যাবেন না। কোনো না কোনো একটা কাজ হচ্ছে, সেখানে তারা করতেছে, কিন্তু এই কথাটা বলার কারণে সে আরও এটা দেখার জন্য পাগল হয়ে যাবে। কিভাবে যাইতে হয়, কিমনে দেখতে হয়, চুকি দিয়া দেখতে হয়, উপরে উঠা দেখতে হয়, এগুলি নিয়ে আল ইনসান হারিসুন ফিমা, মনে মানুষকে যখন কোনো জিনিস থেকে বিরত রাখা হয় সে সেখানে আরও দেখতে চায় বেশি। আপনি অনেক সময় ছাত্র জীবনের কথা আমাদের মনে পড়ে যায়, আপনি টেবিলে বসে কিছু লিখতেছেন, হয়তো কিছু লিখতেছেন, এটা কাউকে দেখাবেন না, কেউ আসতে দেখলে আপনার আরেকজন ছাত্র ভাই যখন কাছে আসলে তখন আপনি এটাকে টান দিয়ে রাখলে সে এটাকে দেখবেই, আপনার থেকে কিভাবে নিতে চায়, নিতে পারে, সে এটা পিছনে লাগিয়ে থাকবে, হাত কারাকারি করবে এটা। আর যদি বুঝবান মানুষ হয়, ও আসছে, ওর কাজ, ও লুঙ্গি নিবে, গামছা নিবে, গোসল করতে যাবে, আপনি লিখতে আসেন, এই দিকে তাকাইলেন না, সরাইল না, সেটার দিকে দেখবেও না। এই জন্য বলা হচ্ছে আল ইনসান হারিসুন ফিমা, মনে মানুষকে যেটার থেকে নিষেধ করা হয় সেটার প্রতি সে লালায়িত হয় বেশি, এটা অর্জন করার জন্য বেশি ফিকির করে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সে দুনিয়া কামাই করতে গিয়ে সে দুনিয়ার পিছনে এত সময় ব্যয় করবে, তার যে ঘুম হচ্ছে না, বিশ্রাম হচ্ছে না, সেটার কারণে সে যে অকর্মণ্য হয়ে যাচ্ছে, সে অসুস্থ হয়ে পড়ছে, ওটার প্রতি তার খেয়াল নাই। তার কথা হলো আমাকে উপার্জন আরও করতে হবে। আল্লাহ পাক বলে, যার কারণে আমি বাধ্য হইয়া তোমার চোখের মধ্যে ঘুম লাগাইয়ে দেই, তোমার চোখে কাজ আর আসে না, হাত থেকে কলম পড়ে যাবে, কাশি পড়ে যাবে, গাড়ি চালাইতে পারবা না, অটোমেটিক এগুলা রেখে নিয়ে তখন বিশ্রামে যাইবা। আমি মজবুর করে, জবরদস্তি করে তোমার চোখে ঘুম লুকাই দিই। ও জাআলনা নাওমাকুম সুবাতা, এই জন্য আল্লাহ পাকের কোরআন বলছেন, আমি তোমাদের ঘুমটাকে একটা শান্তি এবং আরামদায়ক বস্তু বানাই দিয়েছি, কিন্তু তোমরা সেদিকে যাচ্ছ না, যার কারণে রাত দিন চলতে 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 অটোমেটিক অন্ধকারে আমি আচ্ছন্ন করে দিই, রাত হয়ে যায়, কাজকর্ম গুছাইয়া তোমাকে আরামের বিছানায় যাওয়ার আমি সিস্টেম তৈরি করেছি। যদি তুমি শান্তি পাইতে চাও, তুমি আমার এই সিস্টেম মেনে চলো। সূর্য আর চন্দ্র কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস, এটা মানুষের সময় নির্ধারণ করার জন্য আমি দিয়েছি, এটার থেকে বেশি কিছু তোমরা অর্জন করতে চাইও না। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আখিরাত সম্পর্কে আমরা বিভিন্ন আলোচনায় শুনেছি, সেখানে অনাদি অনন্তকাল মানুষ, জাহান্নামওয়ালারা সেখানে থাকবে, জান্নাতওয়ালারা তারা জান্নাতে যাবে, ঢুকার পরে আর বাহির হবে না। এটার হেকমতটা কোথায়? কোরআন বলতেছে তার হেকমত হলো, যেখানে দুনিয়ার মধ্যে তোমার সময় নির্ধারণ করার জন্য চন্দ্র আর সূর্যকে দেওয়া হয়েছে, আখিরাতে সময় নির্ধারণের জন্য চন্দ্র থাকবে না, সূর্য থাকবে না। যেহেতু চন্দ্র আর সূর্য সেখানে থাকবে না, সেখানে দিন রাত তুমি বুঝতে পারবা না যে কী অবস্থা, কয় বছর গেল, কয় দিন গেল, সেটার হিসাবের গণনায় নাই, সেটা অনাদি অনন্তকালের জন্য চলবে। সূর্য নাই, চন্দ্র নাই। চন্দ্র আর সূর্যটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এটাকে আলোর থেকে বের করে, তার মধ্যে আলো থাকবে না, এটাকে আল্লাহ পাক বিচ্ছিন্ন করে ফেলে দিবেন। এক হাদিসের মধ্যে আছেন সেটাকে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে, তারা সেখানে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এই সমস্ত কথাগুলির দিকে খেয়াল করার পরে আল্লাহ পাকের দাওয়াত হলো, তুমি এই সব কিছু গবেষণা করতে 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 হায়াত শেষ করলা, তোমার গবেষণার শেষ কোথায়? তুমি এই গবেষণা করে, যেমনটা ফেরাউন না, সে তার মন্ত্রী হামানকে বলছিল যে মূসার খোদাকে আমি দেখে ছাড়ব। মূসা সে তার খোদাকে দিয়া এত কথা বলতেছে, সেই খোদার দাওয়াত দিচ্ছে, তার আল্লাহর দাওয়াত দিচ্ছে, আমি তাকে দেখে ছাড়ব। কিভাবে দেখব? সে বলতেছে সে আসমানে আছে, আসমানে আছে। যেমন ছোট্ট কথাটা একটা মনে রাখার বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন ইস্তাওয়া আলাল আরশ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের মধ্যে আসীন হয়ে আছেন। এটার আহলে সুন্নাত ওয়াল জামাতের সকলের আকীদা হলো আরশের মধ্যে আসীন আছেন, তাহলে আরশ কি আল্লাহর থেকে বড়? বলেন আল্লাহ বড় না আরশ বড়? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সারাটা পৃথিবী, আসমান জমিন সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা যেন মনে হয় কেমন, যেমন একটা কাগজের ভিতরে ফোঁটা দিলে যে ফোঁটাটা যেমন সারাটা পৃথিবী আল্লাহ পাকের কাছে একটা ফোঁটার মতো। তাহলে ইস্তাওয়া আলাল আরশ, যে আল্লাহ পাক কি সর্বদা শুধু আরশের মধ্যেই থাকেন? এখানে আইসা কিছু লামাযহাবী ভাইরা তারা এই শব্দের ব্যাখ্যা করতে গিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার পরিপন্থী তাদের ব্যাখ্যাটা আছে। আহলুস সুন্নাহ ওয়াল জামা, যেটাকে রাসূল বলছেন মা আনা আলাইহি ওয়া আসহাবী, আমি এবং আমার সাহাবায়ে কেরাম, তাদের রাস্তাটাই হলো আহলুস সুন্নাহ ওয়াল জামা। আমাদের আকীদা হলো আল্লাহ পাক আরশের উপরে আসীন বলতে সারাটা পৃথিবী আল্লাহ পাকের সামনে একটা পানির ফোঁটার মতো, আর সারা পৃথিবী আল্লাহ পাকের সামনে এরকম। তো আরশের মধ্যে আসীন হয়ে আছেন, তাহলে আল্লাহ এখানে নাই, পাকিস্তানে নাই, ভারতে নাই। এটা বললেন আল্লাহ পাকের ক্ষমতাকে কুক্ষিগত করা হয়, আল্লাহ পাকের ক্ষমতার সাথে এটাকে বেয়াদবি করা হয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবী বিরাজমান, সারাটা পৃথিবী আল্লাহ পাকের কাছে একটা ভাতের প্লেটের লোকমার মতো। এই জন্য ইস্তাওয়া আলাল আরশ বলে যদি শুধু আল্লাহকে আরশের মধ্যে আপনি শুধু সীমাবদ্ধ করে দেন, এটা সম্পূর্ণ একটা ভুল ব্যাখ্যা হচ্ছে, এটা সহি ব্যাখ্যা না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যখন আরশের মধ্যে আছেন, এখন যখনও অন্য আয়াতে হাদিসের মধ্যে বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন, কিন্তু আরশও নাই, আরশ বানানো হয়নি। সারাটা পৃথিবীর মধ্যে এক ফোঁটা মাটিও ছিল না, আসমান ছিল না। কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন 6 দিনে আল্লাহ পাক পৃথিবী সাজাইছেন, 2 দিনে আসমান জমিন, 2 দিনে সমস্ত সৃষ্টি, 2 দিনে আরশ কুরসি, এইভাবে সারা পৃথিবী সাজাইছেন 6 দিনে। এটাও আল্লাহর জন্য বলছে যে মানুষকে বলছেন হারচে জুদ বাড়াইয়া দের না পায়া, যেটা খুব তাড়াতাড়ি হয় এটা লাস্টিং করে কম, আস্তে আস্তে করে সুন্দর করে গঠন করলে সেটা লাস্টিং করে মজবুত হয়। এটা মানুষকে বোঝাবার জন্য, আল্লাহর জন্য একটা সেকেন্ডের ভিতরে সব বানাইতে পারেন। 6 দিন সময় লাগাইছেন, মানুষকে বুঝতে যে সমস্ত কাজ মন্থর গতিতে ধীরস্থিরভাবে বুঝে শুনে করবা, তাড়াহুড়া নয়।
তো আল্লাহ সুবহানাহু তাআলা তিনি বলতেছেন ওয়া আরশুহু আলাল মা, সারাটা পৃথিবীর মধ্যে মাটির কোনো অস্তিত্বই ছিল না, মাটি বলতে কিছু ছিল না, শুধু সারাটা পৃথিবী পানি আর পানি, অথই পানি ছিল। তো আরশ যখন আল্লাহ পাক বানাইলেন তখন তো আর কিছু নাই, তখন আসমানও নাই, কিছু নাই, আরশ এটার উপরেই ভাসমান অবস্থায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি তার কুদরতের দ্বারা মাটি তৈরি করা শুরু করলেন, আস্তে আস্তে করে সারা পৃথিবীর ফেনাগুলাকে সমস্ত একত্রিত করে বাতাস বানালেন, এটার মাধ্যমে সেখানে বুদবুদগুলি একত্রিত হয়ে সেখান থেকে মাটি আকৃতি তৈরি হওয়া শুরু হলো। সেখানে প্রথম মাটির স্তর যেটা বাইতুল্লাহ ঘর যেখানে আল্লাহ পাক বানাচ্ছেন, সেখানে প্রথম যেটাকে গ্রাম জননী বলা হয়, উম্মুল কোরা বলা হয়, সমস্ত পৃথিবীর সমস্ত গ্রামের মূল মা হলেন বাইতুল্লাহর ওই জায়গাটা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার হিকমতের দ্বারা, কুদরতের দ্বারা এইভাবে পৃথিবী সাজাইছেন। সব কিছুর পিছনে আল্লাহ বলছেন, হ্যাঁ তোমরা আমার সৃষ্টিজীব নিয়ে কিছু গবেষণা করো, কিছু চিন্তা করো, কিন্তু গবেষণা করতে করতে যায় যখন তোমরা এই কথার মধ্যে পৌঁছবা যে তাহলে আল্লাহকে কে বানাইলেন, সাথে সাথে তওবা করে কান টানা খেয়ে ফিরে আসো, ওইখানে নিয়েই তোমাকে ঈমান হারা করে ফেলবে। শয়তান নিচে নিচে তোমাকে যখন ওইখানে নিয়ে বলতে, সেটা তোমাকে প্রশ্ন করা হবে না, সেটা নিয়ে তোমার চিন্তারও দরকার নাই। আমি আমার বাবার ছেলে, আমার বাবা আমার দাদার ছেলে, সে তার বাবার ছেলে, আমি সেখান থেকে আসছি, আমার সন্তান সে আমার ছেলে, বাস এতটুকু। এখন বাবা হওয়ার জন্য তাকে কি কি ধাতু দিয়া কিভাবে বানাইলে সে বাবা হবে, নতুবা বাবা হতে পারবে না, এটার প্রশ্ন সন্তানের দরকার নেই। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন তাফাক্কারু ফি খালকিল্লাহ, আমার সৃষ্টি সম্পর্কে তুমি গবেষণা করো, যে আমি এত বড় আসমান বানাইছি আমার কুদরতের দ্বারা, এত বড় জমিন বানাইলাম, এত বড় জান্নাত বানাইলাম, সব কিছু আমি আল্লাহ পাক কি করতে পারি, আমার ক্ষমতা কত, এগুলি একটু চিন্তা ফিকির করে করে উদ্দেশ্য কি, তুমি সামনে অগ্রসর হও, আল্লাহ কি চিনো। সব গবেষণা করলাম ঠিকই, আখের শেষ পর্যন্ত রেজাল্ট জিরো। আমি আমাকে চিনলাম না, আমি আল্লাহকে চিনলাম না, আমি সেজদা দেনেওয়ালা হলাম না, আমি আল্লাহর হুকুম মাননেওয়ালা হলাম না, তাহলে আমার গবেষণা এটা একেবারে অনর্থক। আমাদের এই সমাজে কিছু জেনারেল শিক্ষিতের মধ্যে বড় বড় ইঞ্জিনিয়ার, ডক্টরেট ডিগ্রি অর্জন করতেছে অনেকে, বছরের পর বছর সময় কাটাইয়া রাত দিন পরিশ্রম করে ডিগ্রি অর্জন করছে। বাবা খুব খুশি, আমার ছেলেটা বড় ডিগ্রি অর্জন করেছে, বড় ইঞ্জিনিয়ার হয়েছে, হ্যাঁ বড় বৈজ্ঞানিক হয়েছে, বড় সে আপনার পাইলট হয়েছে, বহুত কিছু সে হয়েছে। এই জন্য বাবার গর্ব, বাবার গর্ব হওয়াটা ভালো কথা। কিন্তু আখের রেজাল্টটা কি ছিল, এত কিছু অর্জন করার পরে দেখা গেল সে তার মাওলাকে এখনো চেনে নাই, সে একটু সেজদা দিতে জানে নাই, সে এখনো সেজদা বুঝে নাই। যে ব্যক্তি এত কিছু অর্জন করার পরে সে আল্লাহ পাককে সেজদা দিতে শিখলো না, আল্লাহকে বুঝতে পারলো না, তার এই শিক্ষার কি মানি? এই সব কিছুর পিছনে শুধু দুনিয়া কামাই করা, এই তো, আর ভিন্ন আর কিছু। এসব কিছুর পিছনে দুনিয়া কামাই করলে অর্জন হলো। বাবাও খুব খুশি, তো বাবা তোমাকে মনে রাখা লাগবে, তুমিও একদিন বুড়া হয়ে যাচ্ছ, এখন চলে যাবা, তোমার সন্তানও তোমার জায়গায় আসবে, আবার সেও চলে যাবে। তো তুমি এই সন্তানটাকে অনেক কিছু দিয়ে গেছো, মনে করতেছো তুমি তোমার সন্তানকে কিছুই দিতে পারো নাই। আমার কথা নয়, শুধু আপনি হিসাব করে দেখেন, কোরআন খুলে দেখেন, যেই বাবা তার সন্তানকে নামাজি বানাই দিতে পারলো না, তার মধ্যে দ্বীনের একটু চেতনা বুদ্ধি তার মধ্যে দিয়ে যেতে পারলো না, তাকে দুনিয়ার যত শিক্ষাই তাকে দিয়ে থাকুক না কেন, সে আসলে সে মানুষ আকারে সে পশু। এটা আমার কথা নয়, এটা আল্লাহর কোরআনে কথা, খুলে দেখেন। কাল আনআম বাল হুম আদল, যারা এত কিছু গবেষণা করে চাঁদে গেলা, সূর্য গেলা, সব কিছু করলা,
নাসার বিজ্ঞানরা আবিষ্কার করতেছে সূর্য থেকে কতটুকু দূরে আছে, অনেক কিছুই। এত কিছু করার পরে তুমি কি বুঝলা? এগুলি যিনি বানাইছেন তাকে চেনা দরকার না? যিনি এত কিছু করতে পারেন, তোমরা জীবনের পর বছর গবেষণা করে দেখতেছো আখের রেজাল্ট কিছুই না। তো তুমি সব কিছু পারলা, তুমি মাওলাকে চেনো নাই, তুমি সেজদা বুঝো নাই, তুমি আল্লাহ বুঝো নাই এখনো। তোমার এই শিক্ষার শতধিক, তোমার এই শিক্ষার কোনো মূল্য নাই। যেটাকে আমরা এখন সামাজিকভাবে খুব মূল্যায়ন করে থাকি, হ্যাঁ মূল্যায়ন করেন, এই মূল্যটা তখনই মূল্য হবে কিয়ামতের ময়দানে যাওয়ার সময়, কবরে যাওয়ার পরে আপনাকে প্রশ্ন করা হবে আপনি ইঞ্জিনিয়ার ছিলেন না ডক্টর ছিলেন, কি আপনি বিজ্ঞানের আবিষ্কারক কতটুকু পর্যন্ত পৌঁছছেন, প্রশ্ন এগুলি হবে। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্নটা আউট করে দিয়েছেন। সারা পৃথিবীর সমস্ত এক্সামিনারদের থেকে উল্টা। কোনোদিন কোনো এক্সামিনার প্রশ্ন আউট করে দিয়ে পরীক্ষা নেয় না, এমন কোন এক্সামিনার আছে? তাও একটু আউট হয়ে গেলে কত বিচার, কত পানিশমেন্ট, ওগুলি সব পেপারগুলি সব আউট করে দেয়, নতুন পরীক্ষা হয়, নতুন কোশ্চেন হয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি প্রশ্ন আউট করে দিয়েছেন। তারপরও দেখি তোমরা রেজাল্টটা ভালো করতে পারো কিনা, প্রশ্ন আউট করে দিছি। এই তিনটা প্রশ্ন কিয়ামত কবরের পরে হবে, আউট করে দিলাম। 5টা প্রশ্ন ময়দানে হাসরে হবে, প্রশ্ন আউট করে দিয়েছেন। আউট করে দেওয়ার পরেও আমি সেই অনুযায়ী প্রস্তুতি নিতে পারি নাই, আমি ওরকম ছাত্র হতে পারলাম না, প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য প্রস্তুতিও হইতে পারলাম না, তাহলে আমি বোকা ছাত্র, বোকা ছাত্র। এই জন্য এগুলি সম্পর্কে কোনো প্রশ্ন হবে না দোস্ত। গবেষণা করতে পারেন, ভালো কথা, করার পরে রেজাল্টটা কি? আপনি সব কিছু গবেষণা করার পরে সময় মতো আইসা যদি আপনি আল্লাহ পাককে রব বলে যদি স্বীকার করতে পারে, তিনি আমার আল্লাহ, তিনি আমার রব, এবং যেখানে কবর হবে, হাসর হবে, মিজান হবে, পুলসেরাত হবে, হাসর ময়দান হবে, হিসাব, এই সমস্ত কথাগুলি স্পষ্ট পরিষ্কার। আমি কত যুবকেরা দেখেন সব কিছু, কি বুদ্ধি, বাবা ও সন্তানকে একটা বাড়ি বানাই দেওয়ার জন্য কত শ্রম দিচ্ছে, একটা 4তলা বাড়ি বানাই দিচ্ছি ছেলেকে, মনে খুব তৃপ্তি, রডগুলি দেখে দেখে কিনতেছে, ইটাগুলি বাবা যায় যে ভালো 1 নম্বর ইটাগুলি কিনতেছে, ওই সিলেট যে পাথর আনতেছে, কত শ্রম বাবা এই সন্তানকে একটা বাড়ি বানাই দিতেছে, রাত নাই দিন নাই, পরিশ্রম নাই। এত কিছু করার পরে দুনিয়ার থেকে বাবা চলে গেল, এই সন্তান ওই বাড়িতে থেকে আল্লাহকে একটু সেজদা দিল না, আল্লাহকে সেজদা দিল না। কত বড় নিমুখ হারাম, কত বড় গাদ্দার, যে আল্লাহ পাকের দেওয়া সবকিছু করার সে আল্লাহকে একটু সেজদা দিতে পারলো না। মুসলমান নামধারী যদি তার কাছে সেজদা যদি না থাকে, সে মুসলমান দাবি করাও তার উচিত না। মুসলমান দাবি করতে পারবে না। মুসলমান দাবির একমাত্র পরিষ্কার প্রকাশ হওয়ার জন্য জিনিসটাই হলো সেজদা, যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মেরাজের রাত্রে সারা বিভিন্ন জায়গায় মসজিদে আমাদের ইমাম ভাইয়েরা, আমরাও মেরাজের ঘটনা নিয়ে খুব কাঁপানো ওয়াজ করলাম, হয় নাই? মসজিদগুলিকে আলোকসজ্জা করে খুব আড়ম্বনা করলাম মেরাজের কথা, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের বর্ণনা দিতে দিতে দেয়া মসজিদকে একেবারে খুব কাঁপানো আলোচনা করলাম সকলে। আমি সংক্ষেপে ছোট্ট একটা পয়েন্ট বলতেছি আপনাদের। মেরাজের হাকিকত কি? হাকিকত বুঝেন তো? বাস্তবতাটা কি? একটা রূপক আর একটা হাকিকত। যেমন স্বর্ণ, গোল্ড, এটার একটা রূপক গোল্ড আছে আর একটা হাকিকত বাস্তব গোল্ড আছে।
এরকম প্রত্যেকটা জিনিসেরই একটা হাকিকত, বাস্তবতা আছে আর একটা অবাস্তব আছে। মেরাজের লম্বা আলোচনার পিছনে হাকিকত কি, এটার বাস্তবতাটা কি, ছোট্ট দুইটা কথা আমি বলছি। আল্লাহ পাক তার বন্ধুকে নবুয়ত দিলেন। নবুয়ত দেওয়ার আগ পর্যন্ত তার একটা মশা মাছিও তার দুশ্মন ছিল না, মানুষ তো দূরের কথা। সকলের কাছে তিনি সমাদৃত, আস্থাভাজন ব্যক্তিত্ব। তার মতো একজন আস্থাভাজন ব্যক্তিত্ব আর মক্কার মধ্যে আর ছিল না। এত প্রিয়, এত আস্থাভাজন, এত বিশ্বস্ত ব্যক্তি ছিল। আর এই লোকটা যখনই বলল, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, এ মানুষ সকল, আমার ভাই বন্ধু আত্মীয় স্বজন, তোমরা এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। তোমরা যে মূর্তি পূজা করছো, দেবদেবীর পূজা করছো, এগুলি কিছুই করতে পারে না, এগুলাকে সব ছেড়ে দাও, তোমরা এক আল্লাহকে ঈমান আনো, তোমরা নাজাত প্রাপ্ত হবে। এই একটা মাত্র কথা ওনার। সেদিন থেকে ওনার দুশ্মন আর শত্রুতা শুরু হলো। শুরু হতে 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 সকলের কাছ, সমস্ত দুয়ার থেকে তিনি বিমুখ হইয়া ফিরে আসলেন। কোনো মানুষ, ওই 2-4 জন ছাড়া, মুষ্টিবাজি কয়েকজন ছিলেন, এরা ছাড়া কেউই এই কথা মানতে রাজি না। জানের দুশ্মন হলো, জীবনে মেরে ফেলবে। তায়েফের ময়দানে গেলেন অনেক আশা নিয়া, সেখান থেকেও মার খেয়ে রক্তাক্ত অবস্থায় ফিরে চলে আসলেন। কোথায়ও একটু আশ্রয়ের জায়গা নাই। আল্লাহর হাবিব এত নির্যাতন, এত কষ্টগুলি সব সহ্য করছেন। আর সমস্ত পাওয়ারফুল, ক্ষমতার মসনাদে বসনেওয়ালা আল্লাহ, তিনি সব দেখতেছেন। এটা কি? এটা কি? তিনি বলতেছেন, তুমি আমার বন্ধু, তা আমার বন্ধুকে এমন ভাবে মারে, আর আমি হাত পা গুছাইয়া বসে আছি। আমার ক্ষমতা তো আমি একটু প্রয়োগ করে দেখাইলাম না, এমনটা না। নিষেধ করেছেন আল্লাহ, বলছেন সবর করেন। বন্ধু, আপনি সবর করেন, একটা প্রতিবাদও করেন না। ইদফা বিল্লাতি হিয়া আহসান, ভালোভাবে তাদের সাথে কথা বলেন, ঝগড়া নয়, রাগ নয়। যেমনটা ঈসা আলাইহিস সালামের ধর্মের মধ্যে আছেন, এক গালে যদি কেউ থাপ্পড় দিছে, আরেকটা গাল নিয়ে পাইতে দিছে। তো দীর্ঘ 13 বছর পর্যন্ত তার বন্ধুর উপরে এই নির্যাতনগুলি চলছেন। আরশের মালিক সব দেখতেছেন। দেখার পরে আরশের মালিক চিন্তা করতেছে, অনেক কষ্ট সহ্য করাইছি তো আমার বন্ধুকে, তাকে কি বললে, কি করলে তার মনটা একটু প্রবোধ হবে, সান্ত্বনা পাবে। এই সান্ত্বনা দিতে গিয়ে আমি ডাইকা আমার কাছে নিয়ে আসছি, কাছে নিয়ে আসছি। এইরকম কাছে আর কাহাকেও নেই। কাহাকেও নেই। নূহ আলাইহিস সালাম, তিনিও 950 বছর পর্যন্ত মাইর খাইছে। 950 বছরের রেজাল্ট কি? 80 থেকে 82 জন মুসলমান। আর আল্লাহর হাবিব, তিনি এই 13 বছর পর্যন্ত মাইর খাইলেন। ওটের নারী বুড়িগুলি মাথায় চাপাই দিয়ে দিলেন, জীবনে হত্যা করে ফেলবে সব তৈরি করলেন। আল্লাহ পাকে যে বলেন, এই লোকটাকে দূরের থেকে বৈশা বৈশা সান্ত্বনা দিলে তার এটা জবরে নোকসান হবে না, তার নোকসানের ক্ষতিপূরণটা হবে না। এই জন্য তাকে সান্ত্বনা দেওয়ার জন্য সর্বোত্তম যে জায়গা, কাজটা, সেটা হলো আমি আমার কাছে একটু ডাইকা নিয়ে আসি, কাছে আইনে বসাবো। আমি তাকে সেখানে নিয়ে একটু আদর করব, মায়া করব, সান্ত্বনা দিব। আল্লাহ পাক বন্ধুকে সান্ত্বনা দিতে দিয়া তাকে রেখে সেখানে নিয়ে গেল। শেষ কথায় তিনি তখনই বলছিলেন যে, আল্লাহ, আমাকে তো আপনি অত্যন্ত সম্মানিত করলেন, এখানে আনলেন, তা আমি আমার উম্মতকে রেখে আসছি, যাদের জন্য আমার জীবনের এত কষ্ট, এত শ্রম, এত ত্যাগ,
আমি তাদেরকে কিছু না কিছু নিয়ে না গেলে আমি কি দেখাবো তাদেরকে? বন্ধুর থেকে ফিরে আসলাম, বন্ধুর কাছ থেকে আমি কি নিয়ে আসলাম? এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন মায়া করে বন্ধুকে যে জিনিসটা হাদিয়া দিছেন, এটার মতো হাদিয়া পৃথিবীতে আর কোনো ইবাদত নাই, সেটার নাম হলো সালাত, নামাজ। হজ নয়, জাকাত নয়, কোরবানি নয়, কোনো ইবাদত এটার সমতুল্য নয়। কারণ এটা আল্লাহ পাক খুশি হইয়া মায়া করে বন্ধুকে সর্বশ্রেষ্ঠ হাদিয়া দিয়েছিলেন নামাজ। সেই ইবাদতটা রসুল পাইয়া এত খুশি, আমার উম্মতকে আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ একটা হাদিয়া দিয়েছেন মালিকের পক্ষ থেকে। কাছে ডাইকা নিয়ে আদর করে সেটা দিলেন, আর সেটা নিয়ে তিনি আসলেন। এমনকি 50টা ওয়াক্ত দেওয়ার পরে আল্লাহ 45 মাফ করে দিয়ে ঘোষণা দিলেন, যাক আমি তাদের উপরে এহসান করে 5 ওয়াক্ত রাখলাম, কিন্তু তার আমল নামায় সওয়াব হবে 50 ওয়াক্তের। এত বড় হাদিয়াটা রসুল নিয়ে আসলেন উম্মত। তাহলে এই লম্বা মেরাজের আলোচনা ঘন্টার পর ঘন্টা শুনতেছি, আমার জীবনে আমি এখন নামাজি হতে পারলাম না, তাইলে আমি কিসের মুসলমান? আমি আমার পয়গাম্বরকে বিশ্বাস করলাম না, পয়গাম্বরের হাদিয়াও আমি গ্রহণ করলাম। আমাকে মুসলমান দাবি করাটাও সমচিন না। আমি কোন মুখে মুসলমান দাবি করব? লজ্জা করে না? কোন মুখে আমি মুসলমান দাবি? আমার মতো কি গাদ্দার, বেওফা, বিশ্বাসঘাতক কি আরেকজন কেউ আছে? আমি আমার রসুলের এত বড় আল্লাহর পক্ষ থেকে এত বড় হাদিয়াটা আমি নিলাম না। যুবক, আমি কি বলে মুসলমান দাবি করব? এই জন্য বললাম মেরাজের হাকিকত তো এটা। বন্ধুকে ডাইকা নিয়েছেন, সান্ত্বনা দিলেন, আর উম্মতের জন্য সর্বশ্রেষ্ঠ হাদিয়া দান করলেন। এই সর্বশ্রেষ্ঠ হাদিয়া যারা গ্রহণ করতে পারছে, ইনশাআল্লাহ আশা করা যাচ্ছে আল্লাহ পাক তাদেরকে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দান করবে। আর যারা শ্রেষ্ঠ হাদিয়াকে গ্রহণ করে নাই, তাদের শ্রেষ্ঠত্ব কেটে গেল, তাদের ক্ষমার ব্যাপারে আল্লাহ রসুল বলছেন, আল্লাহ পাক বলছেন আমার কোনো জিম্মাদারি নেই। আল্লাহ পাক মাফ করবেন কি করবেন না এটা জানি না। এমনকি রসুল বারবার বলছেন তোমরা আমার হাদিয়া নিলা না, গ্রহণ করলা না। উম্মত, সময় মতো অপেক্ষা করো। আমাকে এখন দেখো নাই, আমার সাথে কথাও বলো নাই। একটা সময় আসবে আমার সামনে তোমরা পেশ হবে, আমার সামনে সবাই আসবা। সেদিন তোমাদের সেজদা দেনেওয়ালা লোকগুলি তারা আলাদা হয়ে যাবে, সেজদা ছাড়া লোকগুলি আলাদা হয়ে যাবে। এই জন্য হাদিসের মধ্যে আছে, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছিলেন কিয়ামতের ময়দানে, ওগো রহমতে দো আলম, আপনার এত উম্মত হবে, সবচেয়ে বেশি উম্মত তো আমাদের রসুলের, যেটাকে রসুল এক হাদিসের মধ্যে বলছেন তোমরা বিবাহ শাদী করো ওই বংশে যে বংশের মধ্যে সন্তান প্রজনন বেশি হয়। ফাইন্নি মুফাখিরা বিকুমুল উমাম, আমি কিয়ামতের ময়দানে আমার বেশি উম্মত হবে, এই জন্য আমি আল্লাহর কাছে বেশি বেশি শুকর আদায় করব, বেশি উম্মত নিয়ে আমি জান্নাতে যাব। এই জন্য তোমরা ওই বংশে বিবাহ শাদী করো। আর আমরা হলাম একটা হলেই যথেষ্ট, দুইটা হইলে ভালো, এর বেশি না, দুইটা একটা, সন্তান কমাও কমাও। এইখানে রসুলের নিয়তের উল্টা আমাদের। তো আল্লাহ রসুল যখন আমাদেরকে এইভাবে করে জিজ্ঞাসা করবেন সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, তাহলে এত উম্মত কিয়ামতের ময়দানে আপনি এদেরকে চিনবেন কেমন করে? এরা যে আপনার উম্মত, কারণ সেখানে সমস্ত নবীর উম্মতেরা উঠবে, কাফের, মুশরিক, বেঈমান সবাই উঠবে, তা আপনি কেমন করে চিনবেন? তখন আল্লাহ রসুল বলছেন গোর্রাম মুহাজ্জালি। রসুল বলতেছেন এ সাহাবারা শোনো, 1000টা ঘোড়া এখানে এক কালারের সবগুলি। একটা ঘোড়া যদি কপালটার মধ্যে একটা চাঁদ থাকে, সাদা দাগ থাকে,
বলে এই 1000 ঘোড়ার মধ্যে যদি তোমাকে বলি যে তুমি এখান থেকে ওই ঘোড়াটা বেছে নিয়ে আসো, তোমার কত সময় লাগবে? সাহাবায়ে কেরাম বলেছেন এর কোনো সময়ই লাগবে না, 1000 ঘোড়ার দিকে নজর করলেই একটা ঘোড়া শুধু কপাল চাঁদওয়ালা, এটা অটোমেটিক বের করে নিয়ে আসা যাবে। আল্লাহর হাবিব ফরমান, কিয়ামতের ময়দানে আমার উম্মতগুলি এই গোর্রাম মুহাজ্জালিনের মতো তাদের অজুর জায়গাগুলি, সেজদার জায়গাগুলির মধ্যে এরকম নূরের ঝলক হবে যা অন্য উম্মতের জন্য হবে না। গোর্রাম মুহাজ্জালিন মিন আসারিল ওযু, এই জন্য আল্লাহ রসুল বলেন, এই জন্য অজু যে রসুলের মধ্যে রসুল আমাদেরকে দিয়েছেন, যদিও অজু মাকসাদ না কারো, মাকসাদ হইল নামাজ পড়া, মাকসাদ হলো তেলাওয়াত করা। অজুটাকে কেন দিয়েছেন? বলে উম্মত তোমার জন্য একটা বিশেষ আলামত হবে কিয়ামতের ময়দানে, যে অংশগুলি অজুর মধ্যে তুমি ধৌত করলা, কিয়ামতের ময়দানে নূরের ঝলক দিতে থাকবে, এগুলি দেখলে আমি বুঝবো যে এরা আমার উম্মত, এরা আমার উম্মত। আসো আসো আসো। যার কাছে অজু নাই, নামাজ নাই, দোস্ত কেমনে চিনবে? কপাল পোড়া, কপাল পোড়া। মেরাজের হাদিয়া গ্রহণ করলা না, নবীজিকে তুমি ভালো করে মানলা না, তোমার এই জন্য বলছি তোমার মুসলমান দাবি করাটাও সাজে না, তুমি মুসলমানের অন্তর্ভুক্ত না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন, আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল কাফিরি তারকুস সালাহ। কে মোমেন আর কে মোমেন না এটা বোঝার জন্য আর কিছু লাগবে না, একটা হলো যে নামাজ পড়লো সে মোমেন, যে নামাজ পড়লো না মোমেন না। সোজা কথা দোস্ত। তাহলে এখন সারা দেশে আমরা সব কাজে তো পারি, সমস্ত কাজের মধ্যে লক্ষ্য করে দেখুন, ব্যবসার মধ্যে খুব রমরমাট, বুদ্ধি চালাকি, বেচা কিনা করতেছি, কি অবস্থা ভালো বুঝতেছি, ট্রান্সপোর্ট লেভেলে আসি। নামাজ এক ওয়াক্ত নামাজই না, একটা ওয়াক্ত নামাজ পড়ে না মুসলমান সে। হাত্তা কি যে একটা জুমা চলে যাচ্ছে, জুমার নামাজ পড়ে না কত হাজারো ব্যবসায়ী দেখেন, দোকান নিয়ে ব্যস্ত এখনো মার্কেটে, কাস্টমারও কিছু আছে, দোকানদারও আছে। এই জন্য মাসালা আছে যে শুক্রবার দিন বেচা কিনা বন্ধ, অজারুল বাই, কিনা বন্ধ শব্দ বলে নাই আল্লাহ পাক, আল্লাহ বলছেন বেচা বন্ধ। কোরআনের আয়াতের কত সূক্ষ্মতা। ওয়াজারুল বাই, তুমি বেচা বন্ধ করে দাও, তাহলে কিনা জায়েজ। আল্লাহু আকবার। তার মানে হচ্ছে যখন দোকান থাকবে না তো কিনিন না, টোটো করে ঘুরবে, সেটা কতক্ষণ ঘুরে দেখবে যে একটা দোকানও খোলা নাই, ফিরাই সে কিনার জন্য ঘুরবে, দোকান খোলা নাই, বসে থাকবো সেখানে, চলে আসবে। এই জন্য আল্লাহ পাক বলে এই দোকানদাররা তোমরা বেচা বন্ধ করে দাও, খরিদ্দার অটোমেটিক মসজিদের দিকে চলে আসবে, তুমি দোকান বন্ধ রাখো। আজারুল বাইয়ে, এইরকম এখন আমাদের দেশে দোকান পাট সব কিছু, নামাজ নাই। এই জন্য নামাজ নাই, তার কাছে ইসলামে কোনো অংশ নাই। অনুরোধ করে বলবো বন্ধুরা, দোস্তরা, অনেক যুবক বাবাজিরা আছো এখানে, নামাজ জুমাটা হয়তো পড়তে আসছো, তাও আসছে যে কত যুবক দেখেন, আপনারা তো দেখেন না, আপনারা তো পশ্চিম দিকে ফিরে আসেন, আমি পূর্ব দিকে নজর রাখি। আমি দেখি যে আমার আলোচনা শেষ, খুতবা পড়া শুরু হয়ে যায়, তখন কিছু মানুষ ফুরফুর করে ঢুকতেছে। এদের কাছে সুন্নতটা পড়বে কখন? খুতবার অর্ধেক পার হয়ে যায়, আবার সালামটা ফিরার পরে তারা ফুরফুর করে বেরিয়ে চলে যায়। এরা কোন নামাজি? এদের জুমাটাই হলো না ঠিক মতো। জোহরের 4 রাকাতের পরিবর্তে 2 রাকাত খুতবা, 2 রাকাত নামাজ, এটা হলো নামাজ। তা আমরা আবার ওই সমস্ত যুবক বাবাজিরা দেখি তারা ওই আসে, আইসা দেখবেন উঠতেছে, তা জুমার আগে 4 রাকাত সুন্নত নাই, জুমার পরেরও নাই, খুতবাও নাই। এইরকম নামাজি তাদের দিল বনবে কেমন করে? কি করে বনবে?
সারা বৎসরের মধ্যে সময় তো পাই না, একটু সপ্তাহে একটা দিন কিছু হেদায়েতের কথা শুনবো, হয়তো দিলটালটা ঘুরিয়ে দিতে পারে, সেই সুযোগটাও দিব না, আমার পরিবর্তন আসবে কেমন করে? এই জন্য রজব মাস শেষ হয়ে গেল, তার থেকে আমার এই নসিহতটা মনে রাখা লাগবে। আল্লাহ পাক এই কথাই বলছিলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, এ আমার গোলাম বান্দি, ক্ষমার দিকে দৌড়াও, ক্ষমার দিকে দৌড়াও, ওই জান্নাতের দিকে দৌড়াও, যে জান্নাত, আসমান জমিনটা জান্নাতের কাছে সামান্য একটা ব্যাপার, এরকম জান্নাত তৈয়ার করে রাখা হয়েছে, তোমাদেরকে মাফ করে দেওয়া হবে, ওই দিকে তোমরা দৌড়াতে থাকো, দৌড়াতে থাকো, নিজেদের ব্যবসা বাণিজ্যকে এগুলাকে স্যাক্রিফাইস করে নামাজকে আঁকড়ে ধরো, আল্লাহর ইবাদতকে ধরো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে আমাদেরকে আল্লাহ পাকের এই কথাগুলি বুঝে শুনে নিজের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। যারা আল্লাহর পয়গম্বরের এই গুরুত্বপূর্ণ হাদিয়াটা যারা গ্রহণ করে নাই, আল্লাহ তাদেরকে যেন হেদায়েত নসিব করে দেন। টঙ্গী ইজতেমা চলছে, আজকে বহু মানুষ সেখানে জুমা পড়তে চলে গেছেন, হয়তো সমস্ত দেশের থেকেই চলে গেছেন, ময়দানে চলছে। আমরা ইনশাআল্লাহ নামাজের পরে যাব, নিয়ত করে আসছি, বলে আসি, যাওয়া দরকার, সময় দেওয়া দরকার। আমাদের হকের একটা বলবালা হবে, যেহেতু না হক যারা ছিল তাদেরকে বর্তমান সরকার তাদের কিছু চাটুকারিতার কারণে এদেরকেও পারল না টোটালি নিষেধ করতে, অথচ যারা রক্ত দিয়ে এই ময়দানকে শহীদ করেছিল, রক্ত ঝরাইছিল, তারাও সেই ময়দানে যাইয়া আল্লাহর কথা বলবে, দাওয়াতের কথা বলবে, এটা নিচক একটা ধোঁকা ছাড়া আর কিছু না। এই জন্য মুসলমান ভাইরা বুঝার দরকার, বুঝার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান।